একটা প্রচলিত কথা আছে, ব্যর্থতার গল্প সফল না হলে মানুষ শুনে না। আমার গল্প তোমরা আজকে শুনতেছো কারণ আমি ব্যর্থ হয়েছিলাম এবং পরবর্তীতে সফল হয়েছি, না হলে আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ আমার হইতো না। আসসালামু আলাইকুম, আমি অমর্ত্য কাব্য মল্লিক। বর্তমানে আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টে। আমি এখানে আপনাদের সাথে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে কথা বলতে আসছি। সেকেন্ড টাইম হচ্ছে একটা অনিশ্চয়তার যাত্রার নাম। সেকেন্ড টাইম প্রিপারেশনে আসলে থাকে হাড় ভাঙা খাটুনি, ক্লান্তি, তার সাথে থাকে হচ্ছে অনিশ্চয়তা একটা। ভবিষ্যৎ জানি না, কি করতে হবে বুঝি না, প্রথমবারের ব্যর্থতার বিতৃষ্ণা আর নতুন একটা স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে মানুষ শুরু করে সেকেন্ড টাইম যাত্রা। সেকেন্ড টাইমের ক্ষেত্রে শুরুতেই সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে পারিবারিক সাপোর্ট অনেক ক্ষেত্রে থাকে না, বা থাকলেও পূর্ববর্তী ব্যর্থতার যে একটা গ্লানি বা একটা ভয় সেটা কাজ করতে থাকে। প্রথমে একটু ফার্স্ট টাইমের কথা বলে নিই। ফার্স্ট টাইমে যখন আমি শুরু করি তখন হচ্ছে ভাবলাম যে সায়েন্সের স্টুডেন্ট, ল পড়তে চাই, তো জিএসটি তে জগন্নাথে টার্গেট করে পড়ি। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সুবিধা হবে সায়েন্সের জিনিসপত্র পড়ে পরীক্ষা দেওয়া, নতুন করে নতুন কিছু পড়ার থেকে। জিকে পড়ার ভয় হইলো যে ভয় পড়বো না, ইংলিশ পড়তে ভয় লাগে যে যদি ইংলিশে না পারি ভালো করে, তার থেকে পড়ি ফিজিক্স কেমিস্ট্রি। তো জিএসটি পরীক্ষা দিতে গেলাম উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। সেখানে যে আমার পরীক্ষার হলে মাথা গেল বন্ধ হয়ে, আর কাজ করে না। পরীক্ষা দিতে বসছি, ঠিক মতো দাগাইতে পারতেছি না, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, ঠিক মতো দাগাইতে পারলাম না, আমার পরীক্ষা খারাপ হইলো, ভালো পজিশন হইলো না। শেষ পর্যন্ত প্রথমে আসলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে ল্যান্ড ল আসলো, পাঠায় দিল। তখন যেহেতু মনে হইলো আরে কই আসলাম, ইচ্ছা করে না এই জায়গায়। তখন ভাবলাম ঠিক আছে, তাহলে সেকেন্ড টাইম দিব। পরবর্তীতে আমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এই পজিশন মাইগ্রেশন হয়ে গোপালগঞ্জে ল আসলো, সেখানে ভর্তি হইলাম। এখানে বাবা বললো যাইতেই হবে, গেলাম। যে ভাবলাম যে এখন পড়াশোনা শুরু করব। প্রথমে যখন ক্লাস শুরু হইলো না ভালো মতন, তখন আমি ঢাকায় বাসায় বসে পড়া শুরু করলাম। হঠাৎ এক বন্ধু বললো যে বিইউপির পরীক্ষা সামনে, 30 দিন আছে হাতে। বললাম তাহলে বিইউপির প্রিপারেশনটা নেই, তাহলে পড়াশোনা অনেক আগায় যাবে। দিন রাত খাটা শুরু করলাম, সকাল থেকে শুরু করি, সকালবেলা খেয়ে পড়তে বসি, পড়তে পড়তে যখন খাওয়ার সময় হয় আবার খাই, আবার পড়তে বসি, আবার রাতের খাবার খাই, আবার পড়ি। যতক্ষণ পড়া না শেষ হবে, সেটা ভোর 4টা হোক 5টা হোক বা সকাল 7টা বেজে যাক 8টা বেজে যাক, পড়া শেষ না করে ঘুমাইতে যাওয়া যাবে না। ঘুমায় উঠে আবার একই রুটিন এভাবে করে চলতে থাকলো। 40 দিন পরীক্ষা দেওয়ার পড়াশোনা করার পরে আমি বিউপির পরীক্ষা দিতে গেলাম 30 জানুয়ারি 2024। পরীক্ষা দিতে গিয়ে আবার একই সমস্যা, পারি সবই, ভালো মতো পারি, লাগাইতে পারলে চান্স, কিন্তু আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারলাম না। বুঝতে পারলাম যে আমার সমস্যাটা টাইম ম্যানেজমেন্ট। তখন যে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা শুরু করলাম। পড়াশোনা যা করছি যথেষ্ট ভালো করছি, জানি যে পরীক্ষা দিলে খারাপ পারবো না, কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। টাইম ম্যানেজমেন্ট শেখার চেষ্টা করলাম। এভাবে করে গোপালগঞ্জে তখন ক্লাস শুরু হয়ে গেল। বিউপি পরীক্ষা দিয়ে আমি পরের দিন গেলাম গোপালগঞ্জ। তখন যে জীবনটা হইলো আরো একটু কঠিন, ক্লাস করতে হবে, ক্লাস বাদ দেওয়া যাবে না। বাবা জানে না তখনও যে আমি পরীক্ষা দিব। তখন যে পড়াশোনা শুরু করলাম ওইভাবে করেই, প্রতিদিন আসি, পড়ি, যতটা পারি পড়ে রাখার চেষ্টা করি, যতক্ষণ তার পরের দিন আবার সকালে ক্লাসে যাই, আবার এসে পড়ি। এভাবে করে 1.5 মাস মতো সময় পাইলাম। এভাবেই পড়াশোনা হইলো। এভাবে করেই পড়তাম। নিজের সাথে ফাঁকি দেওয়া হচ্ছে সেকেন্ড টাইমে সবচেয়ে বড় ভুল। কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না নিজেকে, মানে যতটা পারা যায় নিংড়ায় দেওয়া। এর বাইরে কোনো সেকেন্ড টাইমের কোনো সাকসেস রেট আসে না। কোনো ফাঁকিবাজি নিজের সাথে করা যাবে না। যতটা পারা যায় পড়তে হবে, নিজের পড়ার টার্গেট পূরণ করতে হবে, রোজ কন্টিনিউয়াসলি পড়তে হবে, তার সাথে সৃষ্টিকর্তার উপর ভরসা। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এডমিশন টেস্ট একটা লাকের ব্যাপার। এখানে আসলে বললেই হয় না যে আমি চান্স পাইই যাব, আমি অনেক পড়ছি তাই হবে। আবার অনেক কম পড়েও অনেকে চান্স পাবে। নিজের সাথে সৎ থাকতে হবে, পড়াশোনা করতে হবে, এটাই হচ্ছে একমাত্র সলিউশন সেকেন্ড টাইমে চান্স পাওয়ার ক্ষেত্রে। পরে পরীক্ষা দিলাম, হয়ে গেল পরীক্ষাটা। তারপরে অপেক্ষা, জাহাঙ্গীরনগরে চান্স হইলো ল ডিপার্টমেন্টে। এখন আমি সেখানে পড়াশোনা করতেছি। জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পর থেকে এখন জীবন অন্যরকম, আগের থেকে অনেক সুন্দর, টেনশন নাই। একটা ডিপার্টমেন্টে আছি যেখানে পড়াশোনা করে হয়তো 5 বছর পরে সফলভাবে বের হইতে পারলে ভালো হবে। এটা তোমাদের সবার ভবিষ্যৎ হতে পারে। তোমাদের শুধু চেষ্টা করতে হবে যেন নিজেকে প্রতিদিন ছাড়ায় যাওয়া যায়। যেটা ভয় পাই সেটাই যেন আরো বেশি করে করি। সফলতার জন্য যেটা ভয় পাই সেটাই আমাকে বেশি করতে হবে। করতে পারলে তখন আমরা যে সেকেন্ড টাইমে সাকসেসফুল হইতে পারি। এবং তার সাথে রাখতে হবে সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস। তাহলেই হয়তো একটা সফলতার গল্প তৈরি হবে। একটা প্রচলিত কথা আছে, ব্যর্থতার গল্প সফল না হলে মানুষ শুনে না। আমার গল্প তোমরা আজকে শুনতেছো কারণ আমি ব্যর্থ হয়েছিলাম এবং পরবর্তীতে সফল হয়েছি, না হলে আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ আমার হইতো না। আজকে আমি এই কথা বলতে পারতেছি কারণ ব্যর্থতার পরবর্তীতে আমি সফলতা
মুখটা দেখছি নিজের পরিশ্রমের মাধ্যমে। তোমাদেরকেও সেই পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের জন্য তোমরা আমাদেরকে বেছে নিতে পারো আমাদের ক্যাম্পাস এক্স এর বিউপি ড্রিমার্স কোর্সটা, যে কোর্সে তোমরা বিএস, এফ এ ডাবল এস এবং এফ ফুল এস এর গাইডলাইন, এই গাইডলাইন দিয়ে তোমরা আমাদের বিউপি যে একটা প্রিপারেশন সেটাকে গুছিয়ে নিতে পারো এবং সহজেই তোমাদের পড়াশোনাটাকে আরো বুস্ট আপ করতে পারো। যারা আমাদের এই কোর্সটাকে জয়েন করতে চাও তারা আমাদের পেজে নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো এবং সেখানে তোমরা ভর্তির যা যা লাগবে সেটা জানতে পারবা।